আমি হাউমাউ করে কাঁদি। একদিকটা আমিও চেয়েছিলাম যে তাড়াতাড়ি যাই, আমি ভালো হতে চাই, আমি সুস্থ হই। Hey guys, ভালো তো? হে গাইস, আমি সুভাষিস সিনহা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জুনিয়র গোপাল। বেশি দেরি করছো না, চলো সেই একই ডায়লগ ফটাফট করে স্টার্ট করা যাক। চলো স্টার্ট করি। এনজয় করো, এনজয় ভিডিওটা ফুল ওয়াচ করো অ্যান্ড এনজয় করো। আর গাইস, সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট কথা, সাবস্ক্রাইব করে দিও একটুখানি, কি আছে। তো এই গাইস, আমি আবারও ফেরত দিলাম মোটা ধরনের পাঁচ। তো পাঁচটা কাকে দেবো ওইটাই ভাবছিলাম অনেকক্ষণ ধরে। তো অনেকক্ষণ ধরে ভাবার পরে আমি দেখলাম একটা চিৎকাদনি মহিলাকে। তো ওই মহিলাটাকে জানতে চাও না তোমরা একবারও? ওই মহিলাটা হচ্ছে টিয়া রাজ, মানে টিয়া বৌদি। তো এই বৌদির জীবনে প্রচুর দুঃখ, প্রচুর কষ্ট। তো ওই কষ্ট দূর করার জন্যই আমি আজকে এই ভিডিওটা নিয়ে চলে এলাম তোমাদের মাঝে। তো বেশি দেরি করছো কেন, চলো ওই মোটা ধরনের বাঁশটা কিভাবে বৌদির পেছনে খোঁজানো যায় সেটাই ভাবছি। তো চলো, তো অত ভাবাভাবি সিন নেই, চলো তোমরা দেখো ভিডিওটা। আমি ভেবে নিয়েছি অলরেডি, তো পাঁচটা এবার দিই আর তোমরা ওয়াচ করো পুরো ফুল ভিডিওটা। চলো বেশি দেরি করছো কেন, চলো স্টার্ট করা যাক। বৌদির জীবনে এত কষ্ট আমি মনে হয় থাকতে পারলাম না, আমি চলে এলাম এই ভিডিওটা বানানোর জন্য। আমার লাইফে অনেক ন্যাকাচোদা দেখছি, এই মানে কেমন ধরনের ন্যাকাচোদা, সব কথাতেই আমরা কেঁদে ফেলে। কি বৌদি, কি মানে কেমন, মানে তোমার চোখে কি কল লাগানো আছে নাকি, যে তোমার খুললেই জল পড়তে থাকে সবসময়? লেকিন এক সেকেন্ড, তো কেন বৌদির চোখে এত জল পড়ে সেটাই আমি তোমার সাথে শেয়ার করবো। তো চলো, বৌদির জলে কিন্তু ভিউজ আছে, এটা কিন্তু সবাই মনে রাখবে, মনে রাখবে। ভিতর থেকে স্ট্রং হতে চাই, আমি এতটা স্ট্রং হতে চাই যে বৌদির পেছনে বাঁশ দেওয়ার পরেও যেন বৌদি বেশি আরো স্ট্রং থাকতে পারে। ওই কারণে বৌদি চাইছে বাইরে থেকে একটু না দেবে, কিন্তু ভেতর থেকে যাতে স্ট্রং মজবুত থাকতে পারে বৌদি। যেন যত বড় বিপদ আসুক, যত কষ্ট আসুক আমার লাইফে, আমি যেন ভেঙে না পড়ি। আচ্ছা সরি বৌদি, মাই মিস্টেক বৌদি, কিছু মনে করো না। আমি ভিডিওটা দেখিনি তো, একটুখানি দেখার পরে আমি নিজের মন থেকে বলে দিয়েছিলাম, সরি বৌদি, আমার ভুল। বৌদির আসলে বক্তব্যটা হচ্ছে, বৌদির যতই কষ্ট আসুক, বৌদি যাতে ভেতর থেকে স্ট্রং থাকতে পারে। কিন্তু চোখ থেকে ভাই জলটা দরকার বৌদি, কারণ চোখের জলটাই হচ্ছে বৌদির ভিউজ। তো আরো তোমাদেরকে দেখাচ্ছি বৌদির আরো নাটক চোদামি কথাবার্তা। আমি সবসময় যেন সব থেকে হাসি মুখে কন্ট্রোল করতে পারি, কিন্তু সবথেকে বড় একটা আমার মাইনাস পয়েন্ট যে অল্প কিছুতে ছোট একটা ব্যাপারে আমি না চাইতেও মাঝে মাঝে আমি কান্না করে ফেলি। বৌদি না শুনতে চাই না বৌদি, কি করবো বৌদি, খুব কষ্ট লাগলো তোমার কথাটা শুনে। বৌদির কষ্টটা বোঝার চেষ্টা করো সবাই একটু, আমার খুব কষ্ট লাগলো বৌদি, রিয়েলি বৌদি, রিয়েলি আমার খুবই কষ্ট লেগেছে। এখানে থেকে গাইস আমি ঠিকঠাক জানি না, কিন্তু বাট যেখানেই থাকবো আমার খুব মন থেকে কষ্ট লেগেছে বৌদি, এত কষ্ট আমি সহ্য করতে পারছি না। জীবনে মানে আমার সবকিছু এক এক করে চলে যাচ্ছে। বৌদির জীবন থেকে সব এক এক করে চলে যাচ্ছে। বৌদি রাস্তাতে যায়নি তো, গেলে চলে যেতে দাও, আমি আছি তোমার তোমার আমি আছি বৌদি, আমি যাবো তোমার কাছে। বৌদি কষ্ট আমি দেখতে পাচ্ছি না বৌদি। কিন্তু তোমরা শুধু আমাকে এতটা ভালোবাসা দাও যেন আমি নিজের ভিতর থেকে স্ট্রং থাকতে পারি, যেন এই ছোট ছোট ব্যাপারগুলোতে আমার কষ্ট না দেয়। বৌদি কেউ না দিলেও আমি আছি, আমি একাই দেবো তোমাকে ওই ভালোবাসাটা, যে ওই ছোট কষ্টটাকে বড় হ্যাপিতে পরিণত করবে। আমি দেবো ওই ভালোবাসাটা, আর কারোর থেকে চেয়েও না, আমি আছি। समझ रहे हो ना? মানে মানুষকে এতটা খারাপ ভাবে নিজ ভাবে আমি বুঝতে পারিনি। আমি প্রথম যেই ভিডিওটা অষ্টমীর দিনকে আমার শরীর খারাপ হয়েছে, সেই ভিডিওটা পোস্ট করেছিলাম। এত নেগেটিভ কমেন্ট, পজিটিভ কমেন্ট তো অবশ্যই আছে, কিন্তু নেগেটিভ কমেন্টও আছে। ঠিক করেছে বৌদি, ঠিক করেছে মা, নেগেটিভ কমেন্ট করেছে। অষ্টমীর দিনে লোক ঘুরতে যাবে না, তোমার ওই ভিডিও দেখতে বলবে ন্যাকাচোদা কান্না। তো অনেকে বলেছে যে এতদিন নাটক করলে কত টাকা ইনকাম করে নিলে, গলা ব্যথার নাটক করে করে টাকা ইনকাম করলে। ওদের জীবনে মানে কি প্রচুর কষ্ট, গলায় ব্যথা 9 মাস ধরে, কিন্তু এদিকে আবার কি গাইস, আবার কি এদিকে দেখো মানে ফটর করাও বন্ধ করেনি, মানে এদিকে ভিডিও বানা সেই লেভেলের বানিয়ে যাচ্ছে। अरे कहना क्या चाहते हो? এই টাকা নিয়ে কতদিন খাবে, কতদিন বাঁচবে, এই টাকায় তোমার সারা জীবন যাবে। মানুষ যতটা পেরেছে আমাকে বলে নিয়েছে, আমিও শুনেছি, অনেক ধৈর্য ধরে শুনেছি। বৌদি ধৈর্য সীমা পার হয়ে গেছে, বৌদি আর ধৈর্য ধরতে পারছে না। তো বৌদি ভাবছিল কবে থেকে এই ধৈর্য সীমাটা এবার পার করে দিয়ে আমি এবার চাই এবার এদেরকে জবাব দিতে। তো বৌদি এবার চলে এসছে একটা ভিডিও নিয়ে বৌদির জবাব দিতে। চলো জবাবটা একটুখানি শুনি কি বৌদি বলতে চাইছে। चलिए शुरू करते हैं। প্রথমত বলে রাখি যে গলা ব্যথা যেটা ছিল সেটা কমে গেছে, কিন্তু আরও যেই সব সিমটমসগুলো ছিল, খারাপ লাগাগুলো ছিল, আরও আমি এখন আর মানে ভিডিওটাকে বড় করতে চাচ্ছি না। এত বড় মিথ্যে কথা কেন বলছো ভিডিওটাকে বড় করবে না? এদিকে দেখো ভিডিওটা কতটা বড় হয়ে গেছে, তোমার এই ন্যাকা কান্নাতেই মানে অর্ধেক ভিডিওটা বড় হয়ে গেছে।
তো তোমার ওই ন্যাকা কান্না দেখার জন্য কি সবাই ভিডিও দেখতে আসছে? नहीं ये मजाक हो रहा है, एक सेकंड यार, मजाक हो रहा है। বলছি না, আর আমার গলার মধ্যে এখন কি কি প্রবলেম হচ্ছে সেটা আমি বলছি না, শুধু আমি মানে শর্টটাই বলে রাখছি যে গলা যতটা আমার প্রবলেম ছিল তার থেকে হয়তো 20% কমেছে, কিন্তু 80% কিন্তু এখনো আমার প্রবলেম আছে। চাপ নেই বৌদি, চাপ নেই, আমরা সবাই বুঝতে পেরে গেছি তুমি একটুখানি অঙ্কে কাঁচা আছো। বাট বৌদি, বাট বৌদি তুমি এটা কি বলছো? 20% কমেছে, 80% এখনো কমেনি। একটু আগেই তুমি ভিডিওর মধ্যে বললে যে আমার পুরো গলা ব্যথাটা কমে গেছে, বাট অন্য কিছু প্রবলেম আছে। কি প্রবলেম আছে ওটা আমি ঠিক জানি না, জানলে আমি নিশ্চয়ই বলে দিতাম তোমাদেরকে। প্রথমত বলে রাখি যে গলা ব্যথা যেটা ছিল সেটা কমে গেছে। বৌদি ওইটা কি তাহলে, যে একটু আগে বললে যে তোমার সব ঠিক হয়ে গেছে, মানে গলা ব্যথা সব ঠিক হয়ে গেছে, আবার এক্ষুনি বলছে 20% কমেছে, 80% কমেনি এখনো। মানে কি এখানে নাটক চোদামির কথাবার্তা চলছে নাকি? कौन है ये लोग, कहाँ से आते हैं? যার জন্য আর আরেকটা কথা বলে রাখি, কেউ যদি মুখে বলে না যে আমি কালকে ভেলুর যাব চিকিৎসা করানোর জন্য, কালকেই চলে যাচ্ছি, কে কিন্তু কোনোদিনই পারবে না। তোমাদের কাছে কিন্তু এটা সম্ভব না, বাট বৌদির কাছে এটা কিন্তু সম্ভব। কারণটা কি জানো, আমি বলে দিচ্ছি। কারণ এই যে বৌদির চোখ থেকে যে কলখরা জলটা পড়ে, যার যে ভিউজটা ওঠে, তার পয়সা দিয়ে বৌদি যাবে একদিনেই ভেলুর। তো চাপ নেই, তোমরা কেউ যেতে পারবে না, বৌদির কাছে এটা সম্ভব। কত টাকা উঠেছে ওই ভিডিওটার থেকে, ওই 8 মিনিট বা 10 মিনিটের ভিডিওটার থেকে মানুষের কত টাকা উঠতে পারে যে এরকম নাটক করবে সে? তুমি তো বড় বোকাচোদা, তার সাথে তুমি সবাইকে বড় বোকাচোদা বানাচ্ছ। মানে আর এই যে টাকার কথা বলছো, এই যে আমার ফ্লাইটের টিকিট, আমার শুধু তো আমরা দুজন যাচ্ছি না, সাথে মা বাবা, মানে রাজের মা বাবা, আমার শ্বশুর শাশুড়ি তারাও যাচ্ছে। এবার 4 জনের ভাড়া হিসাব করো, 4 জনের মোট 35,808 টাকা খালি ফ্লাইট ভাড়া। তোমার থেকে তো ওই কথা জিজ্ঞেস করেনি যে কত টাকা ফ্লাইটের ভাড়া, কজন মিলে যাচ্ছ ভেলুরে চিকিৎসা করতে। বাট তুমি কেন তো জ্ঞান চোদাতে আসছো যে এত টাকা 35,000 কত টাকা সামথিং হয়েছে, কেন তো জ্ঞান চোদাচ্ছ? তোমাকে তো তুই জিজ্ঞেস করেছিস? তুই জিজ্ঞেস করেছিস? কেউ তো জিজ্ঞেস করেনি। তো এত কেন নাটক চোদাচ্ছ তুমি? তো তোমার শরীর খারাপ হচ্ছে, তুমি যাও পার্সোনালি, তো অত জানানোর কি আছে ভিডিও করে? তারপরে ওখান থেকে গাড়ি ভাড়া, তারপরে ওখানে 15 দিন হোক 20 দিন হোক থাকার ভাড়া, তারপর খাওয়ার ভাড়া, ডাক্তার খরচ, সবকিছু। তাহলে এই ভিডিওর থেকে তাহলে সব টাকা উঠে গেল, সব টাকা ওই একটা ভিডিওর থেকে। মানে কত টাকা পেতে পারো সেটা তুমি একমাত্র ভালো করে জানো। আর যতটা তুমি পাবলিককে বোকাচোদা ভাবছো না, ততটা ওরা বোকাচোদা নয়। তারা সবটাই জানে যে তোমরা কত টাকা পাও আর সবাই কত টাকা ইউটিউব থেকে ইনকাম করে। আর আমরাও অতটা বোকাচোদা নয়, ঠিক আছে বৌদি? আমি একটা, যখন আমার ফিলিংসটা আমি শেয়ার করেছি সেই একটা ভিডিওর থেকে, তার মানে বলতে চাচ্ছি যে আমার সব টাকা উঠে গেছে। আর বৌদি আমি ওরকম ভাবে বলতে চাইনি বৌদি, সরি বৌদি। আরে কেঁদো না বৌদি, বৌদি কেঁদো না, কি করছো বৌদি? কেঁদো না, আমি ওরকম ভাবে বলতে চাইনি। আরে বৌদি কেঁদো না, আমার ভুল, আমি সরি বলছি তো, সরি। আমি আর বলবো না ওরকম ন্যাকাচোদা বৌদি, বলবো না যে সবসময় পাল খুলে বসে থাকে, ওরকম বলবো না বৌদি, কেঁদো না বৌদি। এতদিন আমি কেন ভেলুর যাইনি, কিসের জন্য যাইনি? মানুষের না, মানে মুখের কথা না যে আমি আজ বললাম কালকে চলে গেলাম। আমার 9টা মাস আমাকে সহ্য করতে হয়েছে। একটা আমিও চেয়েছিলাম যে তাড়াতাড়ি যাই, আমি ভালো হতে চাই। আরে ভাই বৌদি, ভিডিও করতে করতে কেন সবসময় কেঁদে ফেলো? তোমার কলটা কি মানে কি একটুখানি বন্ধ করো না? এই মানে ভিডিও করছো তার মধ্যে আবার কেঁদে ফেলছো তুমি। সত্যি মাইরি কি শুরু করেছে ভাই এরকম ভিডিওর মধ্যে। যে মরে গেলে আমি বেঁচে যাব, আমি হাউমাউ করে কাঁদি আর ভাবি যে ভগবান আমার কি হলো, আমাকে এটা থেকে মুক্তি দাও ভগবান, আমি আর পারছি না। হয় তুমি আমাকে নিয়ে নাও, তুমি একেবারে আমাকে নিয়ে নাও, আমাকে আর ভুগিও না, আমাকে মেরে দাও। নিয়ে নাও ভগবান, নিয়ে নাও ভাই, নিয়ে নাও, ওকে নিয়ে নাও না। আমরা হাত জোর করে করছি, ওর মানে চোখে জল আমরা কেউ দেখতে পাচ্ছি না। এত জীবনে কষ্ট, মানে ওকে নিয়ে নাও, তাড়াতাড়ি নিয়ে নাও। সেই তো 2 দিন পরে তোকে মরতেই হবে, সে আমি জানি। সব আজ হলেও আমাকে মরতে হবে, কাল হলেও আমাকে মরতে হবে। কেউ 2 দিন আগে যাবে, কেউ 2 দিন পরে যাবে। আমরা বুঝতে পেরে গেছি 2 দিন পরে তুমি মরবে, তাই জন্য আজকে এরকম ভাবে ড্রেস আপ পরছো, মানে শাড়ি ফাড়ি হেভি, মানে কাজটা একদম মানে নিচ থেকে উপরে ভালো টেনেছো। ওই জন্যই আজকে এত সাজুগুজু, মানে 2 দিন পরে মরে যাবে বলে। শুধু ন্যাকাচোদামি কথাবার্তা আর চোখের জল মারা সবসময় তোমার চোখে পড়েই আছে। সত্যি মাইরি কি ধরনের বৌদি তুমি। এই রোগের সরলতার সুযোগ নিয়ে অনেকে এরকম SMS করছে, এই নাম্বারে ফোন করো তোমার রোগ সেরে যাবে। একে তো দেখে মনে হয় না এর শরীরে এত রোগ আছে বলে। এই মরে যাওয়াটাই আমার জন্য বেঁচে ওঠা হবে। মাঝে মাঝে এত মানে কোন পাপের ফলে আমার এরকম, আমি বারবার বলছি আমাকে একটু মুক্তি দাও। সত্যি আমি নিজের জীবনের প্রতি না নিজেই বৌদির জীবনে দুঃখ কষ্ট সবই আছে, বাট খুশিটাই বৌদির জীবন থেকে হারিয়ে গেছে, পুরো বিলুপ্তি হয়ে গেছে। তো বই একটুখানি তোমরা সবাই মিলে বৌদিকে খুশি দাও না। আমি তো বলেইছি বৌদিকে একটা ভালোবাসা দেবো, বৌদি যদি ভালোবেসে নিতে চাই তাহলে আমি দিতে পারি, আমার কোনো আপত্তি নেই গাইস। বৌদি তোমার কোনো আপত্তি আছে? যদি আপত্তি থেকে থাকে একটা কমেন্ট করে দিও ছোট্ট করে।
বৌদির জীবনে মানে কি প্রচুর কষ্ট, গলায় ব্যথা 9 মাস ধরে, কিন্তু এদিকে দেখো গান্ডে পিন্ডে গিলে যাচ্ছে আর হাসি খুশি রয়ে আছে। মানে সবার সামনে হাসি খুশিটা দেখেন না, যখনই ভিডিওটা স্টার্ট করে চোখ থেকে জল পড়া শুরু হয়ে যায় গাইস। সো হে গাইস, আজকে তোমাদের সামনে এই বৌদির কষ্টের রহস্যটা তুলে ধরলাম, কেন বৌদির চোখ থেকে এত জল পড়ে। ওইটা মানে জল না, ওটা ওটা ন্যাকা চোদা, আমি কান্না মারতাম ওটা গাইস, চোখের জল না, ওটা চোখের মানে ওই ন্যাকা চোদা কান্না, আর কিছু না। বৌদি কষ্ট পেও না বৌদি, আমি মন থেকে বলিনি, বাট এটা ভিডিও কারণে আমাকে বলতে হচ্ছে। তো তোমার যেরকম ভাবে চোখে জল পড়ুক এটা আমার কোনো যায় আসে না। আমার বন্ধুদেরকে একটুখানি দেখানোর ছিল ভিডিওটা, তুমি কেন এত ন্যাকাচোদা আমি কান্না করতে মানে কান্না করো, শুধু ন্যাকাচোদা আমি কান্না করো শুধু মানে ভিউসের জন্য, এটা সবাই জানে আর আমিও জানি, আর সবাইকে আজকে জানিয়েও দিলাম যা যা জানে না। তো ওরকম ন্যাকা কান্না বন্ধ করো, আর তোমার যদি নিজেরই পার্সোনাল কিছু প্রবলেম থাকে ওটা পার্সোনালি সলভ করো, নাকি সবার সামনে তুলে ধরো। তো সবার সামনে তুলে ধরলে নেগেটিভ পজিটিভ সব মানে কমেন্টই তোমার ভিডিওর মধ্যে আসবে। তো ওরকম কিছু করার থেকে তুমি পার্সোনালি করো ভিডিও না করে, এতে তুমিও সেফ থাকবে, তোমার ভিডিও সেফ থাকবে, আর তোমাকে কেউ রোস্টও করবে না এরকম ভাবে। তো আজকে ভিডিওটা এইটুকুনি, ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব গাইস, সাবস্ক্রাইব। চলো আজকের মতো টাটা।